আসসালামু আলাইকুম। আজ আমরা আলোচনা করতে যাচ্ছি সিএসএস এর পেডিং সম্পর্কে। এর আগের ভিডিওতে আমরা মার্জিন সম্পর্কে দেখেছিলাম। তো পেডিং এর কাজ কি তা আজকে দেখব। তো চলুন শুরু করা যাক। তো পেডিং বোঝার জন্য আমরা একটি ওয়েবসাইটে যেতে পারি। আমরা W3 স্কুলে যাই। আমরা যদি এইখান থেকে সিএসএস দেখি, আমরা দেখতে পাচ্ছি এইখানে যে সিএসএস লেখা ল্যাঙ্গুয়েজ, এই যে এই লেখাটা প্যারাগ্রাফটি কি ধরা যাক এই ডিপের ভিতর থেকে সরে এসেছে। পেডিং মূলত হচ্ছে যে ডিপের ভিতর থেকে সরে জায়গা করে নেবে, আর মার্জিন হচ্ছে ডিপের বাইরে থেকে জায়গা করে নেবে। তো চলুন প্র্যাকটিক্যালি দেখি। এই জন্য আমরা আমাদের বিএস কোড স্টুডিও ওপেন করি। এ হচ্ছে আমাদের HTML এর ইন্টারফেস। এর সাথে আমরা CSS লিঙ্ক করে নিয়েছি বরাবর যেভাবে করে থাকি, এবং আমরা এবার আমরা পেডিং এর জন্য একটা ডিপ নেই। ডিপের ভিতরে আমরা প্যারাগ্রাফ ইউজ করবো। আমরা এই ডিপের একটা হাইট উইডথ দিই। সো হাইট উইডথ দেওয়ার জন্য অবশ্যই ডিপকে সিএসএস এর সিলেক্ট করতে হবে। সিএসএস সিলেক্ট করার জন্য আমরা একটা ক্লাস দেই। ক্লাস আমরা দিলাম পেডিং দিয়ে দিলাম নাম। এবার আমরা এটাকে কন্ট্রোল-C দিয়ে কপি করে আমাদের সিএসএস এর ভিতরে ডট দিয়ে কন্ট্রোল-V করে দেব। এবার আমরা কার্লি ব্র্যাকেটের মধ্যে আমাদের সিএসএস এর স্ট্রাকচারটা তৈরি করে নেব। এখন আমরা এখানে একটা হাইট উইডথ দিয়ে নিই, যেটা আমি দেখিয়েছি। পিক্সেল দিলাম, উইডথ দিলাম, আমরা 400 পিক্সেল দিয়ে দিই। আর আমরা এখানে জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করি বোঝার সুবিধার্থে। তো আমরা এটা দিয়ে দিলাম। এইবার আমরা এটাকে যদি লাইভ সার্ভারে ওপেন করি, আমরা একটা ডিপ দেখতে পাচ্ছি aqua কালারের। যাই হোক, এখন যদি এই প্যাডিং কি, তো এর ভিতরে আমরা আরেকটা এলিমেন্ট নিই, সেটা হচ্ছে প্যারাগ্রাফ। তো প্যারাগ্রাফ লিখে আমরা এখানে দিলাম প্যাডিং হাউ আর ইউ, হাউ আর ইউ। এবার আমরা দেখি, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে টেক্সটটা সেটা আচ্ছা, আরেকটা সুবিধার জন্য আমি এই হেডিং ট্যাগটাকে একটা বর্ডারের আওতায় নিয়ে আসি। সেজন্য আমরা এখানে হেডিং ট্যাগটাকে সিলেক্ট করব, দেন আমরা এখানে বর্ডার দিব। আমি দেখিয়েছি বর্ডার কিভাবে দিতে হয়। তো এখন আমরা ঠিক একইভাবে বর্ডার দিব। আমরা বর্ডার দিলাম 5 পিক্সেল সলিড রেড। এবার আমরা দেখি, এবার দেখতে পাচ্ছি যে একবারে মিলিতভাবে রয়েছে কর্নার। আমরা যদি আমাদের প্রয়োজন হয় এই পেডিংটাকে আমরা মাঝ বরাবর আনবো, মানে এই লেখাটাকে হেডিং ট্যাগটাকে, তো সেই ক্ষেত্রে আমরা পেডিং ইউজ করতে পারি। আর তাছাড়া মাঝ বরাবর আনা বলতে আমরা এখন যদি এটাকে পেডিং দিলেই আপনারা বুঝতে পারবেন যেটা কিভাবে কাজ করছে। তো আমরা পেডিং দেই। সো আমরা এই হেডিং ট্যাগের যেহেতু পেডিং দিব, সেই ক্ষেত্রে আমরা হেডিং এর পেডিং ইউজ করি। তো এখানে আমরা পেডিং লিখবো। তো আমরা টপ এভাবে ভেঙে ভেঙে দেখি আগে। টপ আমরা দিয়ে দিলাম 40 পিক্সেল। আমরা পেডিং, আচ্ছা টপটা কিভাবে কাজ করছে দেখাই আপনাদের। এটা হচ্ছে ভিতর থেকে, টপ উপর ভিতর থেকে মানে হেডিং ট্যাগের ভিতর থেকে উপরে 40 পিক্সেল নিচে নেমেছে। বুঝতে পারছেন? আমরা যখন প্রথম নিয়েছি তখন এখানে কোনো গ্যাপ ছিল না। এখান থেকে আমাদের গ্যাপ নিচ্ছে। আর মার্জিন যদি নিতাম তাহলে হতো কি, সেটা পুরোটাই নেমে আসতো, ভিতর থেকে নিত না। আমরা মার্জিন
বলতে পারেন যে মার্জিন দিলে সেম না, মার্জিন দিলে সেম না। আমরা যদি মার্জিন টপ ইউজ করি তো আমরা দেখব এটা বাহির থেকে 40 পিক্সেল, এটা মানে এই পুরো ডিপটাকে কন্ট্রোল করে নিয়ে এসেছে। পজিশন বুঝলে তাহলে এরকম হবে না, যাই হোক। তো এটা হচ্ছে উপর থেকে 40 পিক্সেল নেমে এসেছে মার্জিন যেটা, আর পেডিং যেটা এটা হচ্ছে ভিতর থেকে 40 পিক্সেল নেমে এসেছে। আশা করি বুঝতে পারছেন। তো এবার আমরা মার্জিনটা কেটে দিই, কারণ মার্জিন নিয়ে আগে ভিডিওতে আলোচনা হচ্ছে। আমরা এখন পেডিং লেফট দেব, পেডিং লেফট দিয়ে দিলাম আমরা 20 পিক্সেল, তারপরে দেব আমরা পেডিং রাইট। পেডিং রাইট অবশ্য তেমন প্রয়োজন নেই, তারপর আমরা 10 পিক্সেল দিয়ে দিই। দেন আমরা ইউজ করব আমাদের পেডিং বটম, এটাকে দিলাম 40 পিক্সেল। তো আমরা দেখতে পাচ্ছি কি সুন্দর এলিমেন্টটা, মানে পেডিং নিয়ে একটা সেন্টারে গ্রুপ নিয়েছে। মানে আমরা যদি এখান থেকে আর একটা একটু বাড়িয়ে দিই, আমরা যদি এখান থেকে 40 পিক্সেল করে দিই, তাহলে একটা সৌন্দর্য সেন্টারের মধ্যে আসছে। তো এটা হচ্ছে একটা পেডিং। আমরা যদি এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করি তাহলে খুব সহজ বুঝতে পারবেন। এখানে আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম যেমন একটা লাইট কালার। এবার হচ্ছে পেডিং, এই যে এটা হচ্ছে পেডিং, এইখান থেকে আমাদের সরে এসেছে, মানে ভিতর থেকে। পেডিং এর কাজই হলো যে ভিতর থেকে সরে আসা, আশা করি বুঝতে পেরেছেন। আর মার্জিনের কাজ হচ্ছে বাহির থেকে সরে আসা। এটা হচ্ছে পেডিং আর মার্জিনের মধ্যে পার্থক্য। আর এবার আমরা দেখবো যে কিভাবে মার্জিনের মধ্যে আমরা পেডিং ইউজ করতে পারি, অর্থাৎ মানে একই লাইনের ভিতরে সেমই মার্জিনে যেভাবে দেখেছিলাম পেডিং এ সে একই কাজ করবে। সেক্ষেত্রে আমি এগুলো কেটে দেই। এখন আমরা জাস্ট পেডিং লিখবো, পেডিং রেখে এন্টার করলাম। এখন আমরা যেটা দেব সেটা হচ্ছে উপরে নিচে কাজ করবে 60 পিক্সেল। আর এখন যেটা করবে সেটা হচ্ছে ডানে বামে, এটাও দিলাম 60 পিক্সেল। আমরা এই প্রথম 60 পিক্সেলকে 1 নাম্বার ধরি, আর দ্বিতীয় 60 পিক্সেলকে 2 নাম্বার ধরি। প্রথম 60 পিক্সেলটা যেভাবে কাজ করছে এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এটা প্রথম 60 পিক্সেল অর্থাৎ 1 নাম্বার। আর এটা যেটা পাশাপাশি কাজ করছে এখান থেকে এখানে, এখান থেকে এখানে সরে এসেছে, এটা হচ্ছে 2 নাম্বার। আশা করি বুঝতে পেরেছেন। এই হচ্ছে মূলত পেডিং। আর এইভাবে আমরা আহ, যখন প্রজেক্ট করব আমরা পেডিং সম্বন্ধে আরো জানবো বিস্তারিত, তখন আমাদের কনসেপ্টটা আরো ক্লিয়ার হয়ে যাবে। এখন জাস্ট বিষয়টা হচ্ছে আমাদের একটা জিনিসই বুঝতে হবে, সেটা হচ্ছে মার্জিন হচ্ছে যে আমাদের ডিপ এলিমেন্টকে সরিয়ে আনে বাইরে থেকে, আর পেডিং হচ্ছে ডিপের ভিতরে থেকে বা কোনো HTML এলিমেন্টের ভিতরে থেকে আমাদের জায়গা করে দেয়। আশা করি বুঝতে পেরেছি। মানে এটা ভিতরে থেকে যা খালি করে মানে সেন্টারে এসেছে। এই হচ্ছে আর কি পেডিং এর কাজ আর মার্জিনের মধ্যে পার্থক্য। তো আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।